দাদা কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? ভালো ভালো আছি রে, পাগল মনে হয় কি গুয়াইছে। না না দাদা, আমি পাগল না। আমি আদিবাসী থেকে এসেছি আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে। আমি একজন কবিরাজ। কিছু বুঝিয়া না আমি। মাঠ হয়েছে, আমি একজন কবিরাজ এসেছি। যে গ্রামে গঞ্জে অনেক রুগী পড়ে রয়েছে, যেহেতু যারা এই চিকিৎসার কোনো সুবিধা পাচ্ছেন না, তাই উনাদের জন্য আমি চিকিৎসা নিয়ে এসেছি। ফ্রি চিকিৎসা করব, কম টাকার মধ্যে ওষুধ দিয়ে যাব, রোগ ভালো হয়ে যাবে। পাগলামি কতদিন থেকে ধরছে তোমার? চাল্লা ওকে কিভাবে আমি বুঝাবো? কারণ আমি পাগল নই, আমি পাগলদেরকে ঔষধ দিয়ে রুগী ভালো করি। আয়ুর্বেদিক চিকিৎসা আমি 141 দিনের সাধনা করে কবিরাজি পেয়েছি। অরিজিনাল কবিরাজ? হ্যাঁ কবিরাজ। আচ্ছা, ওষুধ কিটা আছে? জড়িবটি নিয়ে এসেছি, 146 গাছের জড়িবটি দিয়ে আমার ঔষধ তৈরি করেছি, বুঝেছো? একবার বাদ দেও মাল, ওষুধ কিটা দিয়ে দেখাও। ওষুধ নিয়ে এসেছি, আপনার রোগ কি সেটা আমাকে বলুন। বাবা কবিরাজ সাহেব, আমার রোগ যে খুব মারাত্মক, মানে অসুবিধা কইতাম খিলা তোমার। চাল্লা এত মারাত্মক রোগের ওষুধ আমি কিভাবে দেব? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। যেহেতু তোমার রোগ কি সেটা আমাকে একটু খুলে বলো। যেমন ধরে নাও, ঔষধের চাপনি যেরকম খুলো, সেরকম চাপনি খুলে আমাকে আপনার রোগের কথা বলো। খাইল খাইছিলাম মাথু, বুঝছো না? মাথু কি? জাম্বুরা। হ্যাঁ জাম্বুরা বুঝেছি, সেরকম গুল গুল খাওয়ার পরে লেটিং করছি, পুরাটা দেখছি, মানে জেলা খাইছিলাম ওলা পুরাটা বাড়িয়ে চাল্লা একদম জেরেক্সের মতো বেরিয়ে এসেছে। আরে গেছে মানে ওগো আবার রিটার্ন দুইয়া ইয়ে করি, আবার ইয়ে করিয়া চাটনি করে খাওয়া দিব। মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? যেহেতু লেট্রিন থেকে তুলে আবার মেখে চাটনি করে খেতে পারবে, বুঝেছি। তোমার যে লেবারটা আছে সেটা ওর দিয়ে কন্ডেম হয়ে গেছে। তোর বেটা ড্যামেজ হয়। ড্যামেজ সেটা একই কথা। আচ্ছা, আপনি ড্যামেজ বলতে পারেন, কিন্তু আমি ইয়ে বলেছি, কন্ডেম বলেছি। সেটা হলো আমার ঔষধ। কারণ মাঠ হয়েছে, এখানে বসো বসো। কারণ মাঠ হয়েছে, আপনার যে লেবারটা কন্ডেম হয়েছে, কিভাবে ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজ পুরা করবে আমার এই বাম চাপনি কুলার আগে কাম, বুঝেছো? হ্যাঁ, চাপনি কুলার আগে খাম। চাপনি কুলার আগে কাম। আমার ঔষধের খাওয়ার নিয়ম হলো, আপনি যখন ঘুমাবে, ঘুমানোর পর 2 চামচ করে 3 বার খাওয়ার পরে খেতে হবে। তোর বেটা ঘুমানি বাদে খাই মুখিলে আমি। চাল্লা সেটা আপনার বুঝার গন্ডগোল হয়েছে। আমার ওষুধ খেয়ে ঘুমাতে হবে, বুঝেছো? তোরা কইছে ঘুমানোর বাদে কিলা খাইমু আমি? কিতা বেটা এগুলো দেখা যায় হেনস বরিয়া লিয়ে আইছে। এই মালটা হলো হেনস নাই, এই মালটা হলো আমাদের গ্রামের রন্টু কাকার বাড়ির এখানের চৈতা গাছ, এই গাছের বিজল। কেস কেস চৈতা 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 দিয়ে তৈরি করেছে এই ঔষধটা। যার লেবার আমার আমার উস্তাদ বলেছে ঔষধের কোনো দাম নেই, কারণ গরিব মানুষের জন্য আমরা সুবিধা দিয়েছি মাত্র 399 টাকা। ওর বেটা 200 টাকা রাস্তা চলতা গাছ লওয়া যাইব। তাহলে ঘুরে হাসা কথা হয়ে দিকে নিজের কপালে টাটা পেলাম না, ওকে বুঝাবো না। মাছ হয়েছে দাদা, যে বন্ধরিলেন আপনি চলতা গাছ পুরাই কিনতে পারবেন, চলতা নিয়ে আসতে পারবেন, কিন্তু আমার এই বোতলের মাঝে কি কি দেওয়া আছে, মেডিসিন পুরানো আছে, সেটা কি আপনি পারবেন না? এখান তো বুঝতে পারতাম না। তাহলে মনে করিলেন চলতার দাম 20 টাকা, আর বাকি 370 টাকা এই বাকি মেডিসিন গুলার দাম। আপনি একবার নিয়ে খেয়ে দেখুন আমার মেডিসিনে কাম করে কিনা। ও হয় অল্প বেশি উড়াইলা? হ্যাঁ সেটা পুরানো আছে। আপনি 2 চামচ করে 3 বার খান, তারপর দেখবেন আমার মেডিসিনে কিভাবে কাজ। মুরব্বী সাহেব আমি এসেছি, উনি ওই বাড়ির একটা ভদ্রলোক আমাকে পাঠিয়ে দিয়েছে যে আপনার বলে রোগ হয়েছে। আমার তো রোগ হয়েছে কমলা ধরা, কিন্তু আমার পুরানো জটিল রোগ। আমি কবিরাজ এসেছি, 144তম জড়িবটি দিয়ে আমার ঔষধ তৈরি করে এনেছি। আমি এসেছি গ্রামের মানুষদের জন্য সুযোগ সুবিধা নিয়ে, চিকিৎসা করে কম টাকার মধ্যে ঔষধ দিয়ে আমি যাব। আচ্ছা তুই খারাপ, আমি এখন চেয়ার আনি। ও কবিরাজ সাহেব, আমার কুটিমুটিয়া আমার দোয়াই বাদ দিবা আগে গুতারে পাল্লা করে, স্কুলেও যায় না, মসজিদে যায় না, কি বড় কষ্ট করে বুঝলি। আমি রাতে লই যাই। কি হয়েছে, সমস্যা কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। ইগে কোনটা খাবার দেউ সেটা হয়ে যায়। বুঝেছি, আর আনতে রাখবে না। এই যে আমার যেটা ঔষধ দেখতে পাচ্ছি 186
144টা গাছের জড়িবটি দিয়ে তৈরি সেটা ঔষধ। এই আমার ঔষধ গুলা রুগীকে এরকম জেখরিয়ে আমার ঔষধটা 3 চামচ করে 3বার খাওয়াবেন। খাওয়ার পর জেখরিয়ে খাওয়াবেন, রুগী একদম পুরো সুস্থ হয়ে যাবে। আচ্ছা কমি যাইব না নি? ঠিক আছে। ওই না টাকা ঠিক আছে, নিয়মগুলো তো জানা আছে। ওই ওই ঠিক আছে, ভালো করে জেখরিয়ে খাওয়াবেন। আচ্ছা জানাই ঠিক আছে। ওটা হ্যাঁ আমি এখন বিশ্রাম দিয়ে দিয়া বিশ্রাম করিয়া আমাদের সারাটা খাই লিব। তুই এক কাম করিস, অবু পাল্লা করে তাকে ডাক লাইয়া অবু খাওয়াইস, বিয়ানে খাওয়াইস, খাওয়ার বাদে আর রাইত একবার খাওয়াইস। একটু আমি আইবো, এখন আমি অবু খাওয়া তারে ও পাল্লা স্কুলে যাইব, মন দিয়ে খাওয়াইছে বুক পালা করে জানাই ভাই। ও পাল্লা করে জাকলাইয়া খাওয়াইছে বুক ঠিক আছে না না ইলা কট করিয়া যাই গিয়া বাদে ভাবরিলি কইয়া গেছেন পাল্লা করে জাকলাইয়া 2 চামচ খাওয়াইতাম তাই ভাইয়াও দয়া ইটা তোমার পেটের বেদনা গাড়ি তো কইয়া গেছেন যদি খাও না তে কইয়া গেছেন তোমার আর কোনদিন মিঠাই আনিয়া দিতে না বুঝছো নি কিটা কইছি প্রত্যেকদিন খালি ভাত খানা আইস টাইম দোয়াই আনছো না ভাইয়া ওয়াল্লাহ ইগুর কি তৈল রে কি তৈল গো হইতে রইছে কিটা লাগি রে কইলা করে বালা করে জাহরাইয়া খাওয়াইতাম গরও জাহরাইলাম বাবা তোমার যে অত সময় থাকিয়া আমি তোমার ওষুধ খাওয়াইতাম যাই গিয়ে খায় না এগুলো কিতে হইছে? এগুর কিছু হয়েছে না বা তুমি কইয়া গেলে আমি ওগুলো বালা করে জাহরাইয়া খাওয়াইতাম আমি গরও জাহরাইছি পারে আমি এটা মন মতো জাহরাইছি জাহরাই এখন যেমনি উঠিছে গিয়ার ওষুধ খায় না কিছু খায় না যে আন্দাজ ওষুধ দেখলে কইতে তাহলে দেখলে কইবা কথা বলছি আমি সুন্দর কবি সুন্দর কি করে ওই নিচে দে পানি নিচে দে যাও রে তুমি আবার তুমি না কইয়া গেলে এগুলো জাহরাইয়া খাওয়াইতাম ও বা শুরু করলে দেখ কে আনলাম না কি করে কালাউড়া করতাম না আমার নো ভাই মারি দিছে কবিরাজ সব করে কি হইছে? ও স্যার ও কবিরাজ ও গিয়ে আমার বাইরে মারছে আল্লাহর দে ও ভিতরে ধরো আমি ডাক্তার নেই ধরো না স্যার, আমি একজন কবিরাজ, আয়ুর্বেদিক চিকিৎসা 144তম জড়িবটি দিয়ে আমার ঔষধ তৈরি। আপনার কি কোনো রোগ হয়েছে? আমি কি আপনাকে কোনো ঔষধ দিতে পারি? আয়ুর্বেদিক রোগী মারা গেছে খবর পাইছে নি? আমি সেই জন্য এসেছি। স্যার কার রোগী? অরোগী উনি কে স্যার? ওনাকে তো আমি চিনতে পারলাম না। আমারে চিন পাইছে নানি না তো। ও বালা করে চিন পাইবা ও যে একটি লাগে ওষুধ দিয়া আইলা বুড়া বেটারে আর ওই যে রুগীরে বালা করে জাহরাইয়া খাওয়াইও বুড়া বেটা। হ্যাঁ ও বুড়া বেটারে বালা করে জাহরাইয়া কি কমে গেছে? রোগ কমে গেছে জায়গাত রুগী মারিলি যে তুমি রুগী কমে গেছে ওরাইলি আল্লাহ, রুগী মারা গেছে। মারা গেছে এক বেলা ওষুধ খাবে, রুগী মারা গেছে। এক বেলা ওষুধ খাইবা রুগী মারা হইতো কি সেটা কিভাবে সম্ভব? আমার ঔষধে রুগী মারা যাবে? তোমার সাথে রুগী মারা যাবে? তুমি যে কইয়া আইলা বেটারে রুগীরে বালা করে ওষুধটা জাহরাইয়া খাবাইও আমি ইচ্ছা খুশি জাহরাইছি রুগীরে খাবাইয়া এখন মানে মানুষ এখন রুগী মারিলিছি আমি স্যার একটু আমার হাত ছাড়বেন, আমি বাঁকবো না কিন্তু। ভাগবো না না তো, হাত চালিয়ে নাইব যাইব গিয়া কোথায় যাব? পালাতে পারবে না স্যার, আমি বাঁকবো না। স্যার এগুলো বাড়িয়ে না গুদরিয়া রাখো একটু বাড়িব পালাতে পারবো না, আমরা ট্রেনিং দিয়ে এসেছি। দাঁড়াও, আমি জিনিসটা কিভাবে রুগীকে ওষুধ খাইয়েছো? কিভাবে খাইয়াছি তুমি যে লাগাইছো ওলা খাওয়াইছি রুগীরে কইছে জাহরাইয়া ওষুধ খাওয়াইবার লাগি আমি গড়ে বারে উঠানে সকল বাকি উবা করিয়া বালা করি জাহরাইয়া ওষুধ নিয়া দিছি এখন সবালে ওষুধ খায় না এখন আমি আব্বারে ডাকিয়া জিজ্ঞাসা করছি তাই কইতে রাখবো আমি জাহরাইয়া মারি লিছি এই মারা তো তুমি মারলাই আল্লাহ, তোকে কি আমি বলেছি রুগীকে যে খেয়ে খাওয়াতে? কি হয়েছে বেটা? কিলা কিতা হইছো আপনি জিনিসটা একটু বুঝবেন। বল। আমি ঔষধ দেওয়ার পর বলেছিলাম যেহেতু এ রুগীকে এ আমার ঔষধ গুলা বালা করে যে ক্রিয়ে ঔষধ চাপনি লেগে যে ক্রিয়ে 2 চামচ 3বার খাওয়াতে উনি রুগীকে যে ক্রিয়ে ফেলেছে সেখানে আমার বেটা আসলে না কুড়াইয়া তার ওগুলা উল্টা উল্টা করে খালি স্যার হাতটা পিছিয়ে নিয়েছি। যেমন ধরিলেন স্যার, আমি বলেছিলাম ঔষধটা জাকরিয়ে খাওয়াতে উনি রুগী জাকরিয়ে। তোর মাপ তোর শিক্ষা কতটুক? স্যার আমি তো অনেক শিক্ষা, আমার কতটুক? স্যার আমি শেষ পেন্সিল পাস করেছি। বাহ, তো তো অনেক অনেক শিক্ষা। যাও ওরে স্যার বেটা কিতে হইছে? তোমার তো বিজ্ঞান শিক্ষা নাই কিতা আমার শিক্ষা নাই, তুমি কিলা বুঝলে? ওই যে ইয়ে করে শেষ পেন্সিল পাস মানে কি আপনি বুঝছেন নি আমি বুঝছি না, তো তুমি বুঝে গেলা। শেষ পেন্সিল পাস মানে হইলো যে ফাঁসালা পাস ফাঁসালার বাদে পেন্সিলের আর কোনো কাম নাই ও যার কারণে এ করে শেষ পেন্সিল পাস ওকে কোনো ডাক্তার নি যাইব মাথা ঠিক আছে নি? হ্যাঁ স্যার, অনেক কষ্ট করি আমি পড়িয়েছি। হ্যাঁ আমি অনেক কষ্ট করে
শেষ পেন্সিল পাস করেছি, লাঞ্ছিত বঞ্চিত হই পয়সা লুকিয়ে করে আমি অনেক কষ্ট করে গিয়েছি খেলাধুলা ছেড়ে pass এটা করেছি। তো কত না কত তো ফাঁসের রাস না করিয়া Yes, sir. ও তোকে তুই ডাক্তার মানে গেছ তুই Yes, sir. স্যার পাস হলো পাস হোক আর বিয়ে পাস হোক আর এমএ পাস ঠিক হোক আছে, তোমার আমি তো জানি না আমার রুগী মারা গেছে 968 সানাত বুঝমু আমার রুগী